বিশ্বকাপে একের পর এক বিতর্কিত ভিএআর সিদ্ধান্তের পর এবার ঘানার কোচ সরাসরি প্রশ্ন তুলেছেন, ভিআর এর নামে পর্দার আড়ালে আসলে কি হচ্ছে? বিশ্বকাপে কি সব দলের জন্য একই নিয়ম নাকি মেসিদের জন্য আলাদা? একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের পর এবার প্রশ্নের মুখে ফিফার ভিএআর। মেসির বিতর্কিত ফাউলে লাল কার্ড নয়, ভিনিসিয়াসের বৈধ মনে হওয়া গোল বাতিল। তাহলে কি সত্যি আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা সহজ করে দিচ্ছে ফিফা? বিশ্বকাপে আবারও ভিএআর নিয়ে তুমুল বিতর্ক। 2018 বিশ্বকাপে প্রথমবারের মতো চালু হওয়া এই প্রযুক্তির উদ্দেশ্য ছিল রেফারিংকে আরো নির্ভুল করা, কিন্তু 10 বছর পরও কেন একই ধরনের বিতর্ক থামছে না? সেই প্রশ্নই এখন তুলছেন কোচ, বিশ্লেষক ও সমর্থকরা। চলতি বিশ্বকাপে লিওনেল মেসির একটি কঠিন ফাউলে কোনো কার্ড দেখানো হয়নি, অথচ প্রায় একই ধরনের ঘটনায় দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জাওয়ানকে লাল কার্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আরও বিতর্ক তৈরি হয়েছে ব্রাজিলের ম্যাচে। স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের একটি দুর্দান্ত গোল ভিআর এর সিদ্ধান্তে বাতিল হয়। অনেক বিশ্লেষকের দাবি সেখানে ফাউলের মতো কিছুই ছিল না। অন্যদিকে আর্জেন্টিনার ম্যাচে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ফাউলের পরও গোল বহাল রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। এসব ঘটনার পর ব্রাজিল আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ঘানার কোচ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঘানার ফরওয়ার্ড প্রিন্স এদুকে পেনাল্টি বক্সে ফেলে দেওয়া হলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। ভিএআর থেকেও কোনো হস্তক্ষেপ হয়নি। এরপরই ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ঘানার কোচ প্রশ্ন তোলেন, ভিএআর এর নামে পর্দার আড়ালে অন্য কিছু ঘটছে কিনা। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।